তার জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুমিন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তার তারাজু, নেকির তারাজু ভরে যায়। আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, এটা মাথায় রাখেন যে আমরা এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি। এবং আমি বলবো আপনাদেরকে, আমি কিছু কথা বলতে চাই, কিছু কথা কোরআন হাদিসের। দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে স্বাদের জিনিস আছে, সবচেয়ে বেশি স্বাদ মজার জিনিস কোথাও যদি আছে, যেটা প্র্যাকটিক্যালি একটু বুঝতে পারি, সেটা হচ্ছে ইসলাম, কোরআন হাদিস। এখানে একটু কথা বলে দিই, এই যে গজাল আর জিনিস সুন্দর যেগুলা গজাল আছে, তৌহিদ, আল্লাহর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ঠিক আছে, কিন্তু তাতে আমরা মাতাল হয়ে আছি। আমার মা খালারা, বোনেরা, আমরা তাতে মাতাল হয়ে আছি। আমাদেরকে কাতে মাতাল হতে হবে? আমরা সবাই কথা জানি যে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আসল ঘর আমাদের আখেরাত, ওয়াল্লাহ আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, সেখানে যেতে হবে, এটাই বাস্তবে, এটা সবাই আমরা জানছি। মা চলে গেল, বাবা চলে গেল, বন্ধু চলে গেল, ক্লাস ফ্রেন্ড চলে গেল, ছাত্র চলে গেল, ছাত্রী চলে গেল, তার মানে আমাকেও যেতে হবে, এটাই সত্য। তাহলে স্বাদ কাতে নিতে হবে, কাতে মজা আছে, ইসলামের শিক্ষাতে মজা আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুনবো কিছু কথা, আমি বলতে চাই, কিছুক্ষণ শোনেন আমার কাছে, তারপরে চলে যাবেন। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, তারাই ভালোবাসবে যারা আখেরাতকে ভালো করতে চায়, যারা আখেরাতে ধন্য হতে চায়, যারা আখেরাতে কামিয়াব হতে চায়। আর যদি কানে মজা নিতে চায়, দুনিয়াতে ফ্রি হয়ে অ্যাক্টিংয়ের বক্তব্য চায়, তারা ভালোবাসবে না। ওই বক্তব্যের আজকের নাম আছে যে সাহাবাদের ঈমান ও আমাদের ঈমান। তার আগে ছোট্ট ছোট দুটি কথা। নাম্বার এক, দুটি এমন নেকি আছে, দুটি এমন নেকি আছে, ওই নেকির বরকত কোনোদিন শেষ হয় না। দুটি এমন নেকি আছে, ওই নেকির বরকত কোনোদিন শেষ হয় না। নাম্বার এক, কোরআন মাজিদের তেলাওয়াত। কোরআন মাজিদের তেলাওয়াত এমন একটা নেকি, এই কোরআন নূর, কোরআন রোশনি, কোরআন খুশখবরি, কোরআন মুজিজা, কোরআনে সঠিক পথ আছে, কোরআনে শান্তি পাওয়া যায়, কোরআনে মনে তৃপ্তি পাওয়া যায়, কোরআন পড়তে গেলে মজা লাগে, কোরআন পড়তে গেলে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়, শান্তি অবতীর্ণ হয়। যারা কোরআন পড়েন, বুঝতে পারেন, পড়ার পরে একটা মজা পাওয়া যায়। এই কোরআনের যারা তেলাওয়াত করে এবং যে মা খালারা এই ভালোবাসা নিয়ে কোরআনের শিক্ষা সন্তানদেরকে দেন, এই শিক্ষার বরকত, এই নেকি কোনোদিন শেষ হয় না। এক মা যদি নিজের সন্তানকে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা শিখিয়ে দিতে পেরেছে, মা খালারা একটু ধ্যান দেবেন আমার বক্তব্যতে। আমি সাধারণ একটা ছাত্র, আমি বলি নিজেকে ছোট্ট একটা ছাত্র, কিন্তু একটু তাওহীদের ভালোবাসা পেয়েছি, কোরআনের ভালোবাসা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভালোবাসা পেয়েছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যাদের থ্রুতে আমরা কোরআন পেয়েছি, তাওহীদ পেয়েছি, ইসলাম পেয়েছি, সুন্দর জীবন যাপন করার পদ্ধতি পেয়েছি, ওই ভালোবাসা একটু পেয়েছি। তাহলে আপনি যদি আপনার সন্তানকে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শিখাতে পারেন, আপনার মরে যাওয়ার পরে, আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, ওই সন্তান যতবার সূরা ফাতিহার পড়বে, ততবার আপনার কবরে নেকি পৌঁছিবে। হে মা খালার, আপনি কি চান না? আমরা কি চাই না? মরার পরে নেকি বন্ধ হয়ে যায়, মরার পরে নেকি বন্ধ হয়ে যায়। তাহলে কি করে আমি যাব এই লম্বা সফর? ওই সফরের জন্য আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই সফর করতে হবে। এমন দুনিয়াতে আমরা সফর করে যাব, কোনোদিন আর ফিরে আসবো না। কেন তারা ফিরে আসে না? যারা মারা গেছেন, তারা কি সুখে আছে? তারা কি কোনো ভালো জায়গাতে পৌঁছে গেছে? আসলে তারা চলে গেছেন, আর উপায় নাই। ফোনে কন্ট্যাক্ট করার, ফোনে যোগাযোগ করার সুযোগ নাই। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, যদি এটাই সত্য, তাহলে দুনিয়া থেকে ভালো কাজ করে যাব, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়ে যাব, সূরা ফাতিহার শিক্ষা দিয়ে যাব। আমার সন্তান, আপনার সন্তান কোরআনের তেলাওয়াত শিখবে সর্বপ্রথমে। কেন শিখবে?
কোরআন মাজিদ কি? আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র গ্রন্থ। এই কোরআনকে আমরা ভালোবাসি, ভালোবাসি না? আজকে আমাদের শত্রু যারা, যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, এই কোরআনকে মিটাতে চেয়েছে, তারা কোরআনকে জ্বালাইতে চেয়েছে। আজকে আমরা মুসলমান অন্তরে কি ব্যথা রাখি না যে এই কোরআনের হেফাজত আমরা করব, আমরা এই কোরআনের শিক্ষা ছেলেদেরকে দেব? কেন দিতে পারি না? এই তাবলিগি জালসা করে শুধু যথেষ্ট হবে? একবার করে ফেললাম না, এতে কিছু হবে না, বরঞ্চ গুনেগার হব। যেগুলো কিছু আছে, জিনিস আছে, তাহলে সর্বপ্রথমে কোরআনের তেলাওয়াত সবাই আমরা এই অন্তরে মাইন্ডে এই কথার যেন রাখি আমরা, যে কোরআনের তেলাওয়াত আমরা শিখবো। এমনকি যারা যুবক 20 বছরকার হয়ে গেছে, 50 বছরকার যারা বয়স্ক হয়ে গেছে, তাদেরকেও শিখতে হবে কোরআন। এই কোরআন নেকি, এই কোরআন কিয়ামতের দিন শাফাত করবে, তার জন্য কোরআন শাফাত করবে। নাম্বার 2, যে বরকত কোনোদিন শেষ হয় না, সেটা হচ্ছে মা বাবার খিদমত সেবা। মা বাবার সাথে ভালো ব্যবহার, সুন্দর আচরণ, এই বরকত কোনোদিন শেষ হয় না। হাদিসের মধ্যে ছোট্ট একটি হাদিস, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, মা খালারা যারা বয়স্ক, একটু চিন্তা করেন তো, আপনার সন্তান যদি আপনার দিকে লক্ষ্য না রাখে, আপনার সেবা না করে, আপনার জন্য ওষুধ কিনে না আসে, কেমন ব্যথা লাগে? ইসলামে পুরাপুরিভাবে আপনাকে প্রাপ্য দিয়েছে, হক দিয়েছে। তার মানে ইসলাম চমৎকার, ইসলাম খুব সুন্দর। যে জায়গাতে আমার লাঠির দরকার, যে জায়গাতে আমার সেবার দরকার, ইসলামে কঠোরভাবে আপনাকে হক দিয়েছে। এটা কঠোর নয়, বরঞ্চ পুরাপুরি আপনাকে হক দিয়েছে। এক যুবক এসে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুজাহিদ, আমি আল্লাহর পথে জিহাদ করতে যাচ্ছি, আমি কি যেতে পারি? অনুমতি আপনার পক্ষ থেকে আছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়ালু, আগে পিছের ব্যবস্থা জানতেন, কোন ক্ষেত্রে কেমন অবস্থা আছে, কোন সময়তে কাজ করতে হবে, কোন সময়তে করতে হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা বাপ বেঁচে আছে? মা বাপ বেঁচে আছে? ক্বালা নাম, হ্যাঁ আমার আব্বা মা বেঁচে আছে। ফাফিহিমা ফাজাহিদ, ওই দুজনের খিদমত করে জিহাদ করো, এটাই তোমার জন্য বড় জিহাদ। আল্লাহু আকবার, কি চমৎকার ইসলাম না? আজকে কিছু মা বাবারা বলে যে, মৌলানা আমার সন্তান নাফরমান, আমার সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। আমরা ভুল করেছি, সন্তানকে কোরআনের শিক্ষা দিইনি, ইসলামের শিক্ষা দিইনি। ইসলামের নিজাম, ইসলামের পদ্ধতি আমাদের জন্য এসেছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ও জানেন যে কোন পথটা, কোন জায়গাতে চলতে হয়, কোনটা কানুন লাগবে, কোনটা বিধান লাগবে, কোনটা শরীয়ত লাগবে, কোনটা জিনিস লাগবে, ওই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে যুবকেরা পাগল যে আমরা জালসা করব। ভালো, আমি যুবকদেরকে ভালোবাসি, খুবই বেশি ভালোবাসি, কিন্তু ওই যুবকদেরকে চাই নামাজের দিকে টানতে, ওই যুবকদেরকে চাই কোরআনের পথে এসো। হে যুবক, আমি তোমাদেরকে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এসো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের পথে এসো। সামিনে কেরাম, আর একটা ছোট্ট জিনিস, কোনো মানুষ যদি মানুষের কাছে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায়, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চায়, মানুষের কাছে প্রিয় হতে চায়, প্রিয় পাত্র হতে চায়, সুন্দর একটা মানুষ হতে চায়, একটা শর্ত আছে, আল্লাহর ইতাআত করতে হবে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। যদি আল্লাহর ইতাআত করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হবে, এমনকি মানুষের কাছেও প্রিয় হবে, এবং দুনিয়াতে ইজ্জত পাবে, মরার পরও ইজ্জত পাবে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। টাকাতে ইজ্জত আসে না, এটা সত্য কথা। আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, কোন সময়তে নিজের মাইন্ডে গেলে খাটাবেন কি ইজ্জত কি টাকাতে আসে, বিল্ডিং আসে, ইজ্জত আল্লাহর হাতে আসে। অনেক আপনি দেখেছেন, একটা মানুষ অনেক টাকা পয়সা কামিয়েছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, এমন একটা অসুখ, এমন একটা রোগে পড়ে গেছে, সব টাকা শেষ, ইজ্জতে গেল, সব গেল, কেন ওই টাকাটা হারামের ছিল। মানুষ সমাজের মানুষ বুঝতে পারে, কিন্তু যদি সত্যি অন্তর পরিষ্কার করে আল্লাহর ভালোবাসা নিয়ে ইসলামকে আপনি মানেন, আল্লাহর বিধানকে মানেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেন, ইত্তেবা করেন, দুনিয়াতে সুখ আছে, শান্তি আছে, মরার পরে অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে জান্নাতুল ফেরদাউস আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শোনার পরে এই কথাগুলো আমল করার তৌফিক দিও, আমাদেরকে মাফ করে দিও, আমাদের এই আমলগুলো তুমি গ্রহণ করে নিও এবং মরার পরে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস স্থান দিও। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমরা দেখতে চাই আমাদের ঈমান কেমন এবং সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল। এবার এই কথাটা আমরা জানতে চাই। দুটো শব্দ এসেছে, ঈমান। ঈমান, দুনিয়ার বুকে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। ঈমান বড় সম্পদ, ঈমানকে হারানো যাবে না। আব্দুল মুঈদের মতো হাজারোটা প্রাণ জান যদি চলে যায়, ঈমানকে হারানো যাবে না। ঈমান নষ্ট করা যাবে না। টাকা চলে যাও, জান চলে যাও, বিল্ডিং চলে যাও, সব কিছু চলে যাও, ঈমান সবচেয়ে দামি মুমিনের কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু সেখানে শিক্ষা নিতে পারিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে বসবাস করছিলেন। মক্কার কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাস্তি দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল, আর বলছিল যে তুমি ইসলাম ছেড়ে দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটাই ভাষা ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারা বলতো যে তুমি ছেড়ে দাও, শুধু এই শব্দটা তোমাকে বাঁচিয়ে নেব, কষ্ট দেব না। উনি বলছে না, আমি এই শব্দটা তো ছাড়তে পারি না। এই ঈমান আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি দামি। এই ঈমান আমি ছাড়তে পারি না। আমার জান চলে যাও, প্রাণ চলে যাও, তাতে আমি রাজি আছি। ঈমান যেন আমার কাছ থেকে চলে না যায়, কারণ ঈমান সবচেয়ে বেশি দামি জিনিস। ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। সাহাবায়ে কেরাম কি করে বাঁচালছিলেন, ঘটনাগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আনবো। তারপরে সাহাবা কারা? অনেক মানুষ আমাদের মাঝে আছে সাহাবাকে জানেন না। সাহাবা, একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর সাহাবাদেরকে একটু বুঝবার আমরা চেষ্টা করি। আজকে আমরা বেশিরভাগ কী করেছি, কানে শুনতে যেন মজা লাগে তাতে এসেছি আমরা। আসলে আমাদের দুনিয়াটাকে সুখের বানাতে হবে এবং মরার জগৎটাকে সুখের বানাতে হবে। সাহাবা কারা? সাহাবা হচ্ছেন তারা যেনারা ঈমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ঈমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেনারা ছাত্র ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন, প্রথম টিম, প্রথম দল, উত্তম দল, শ্রেষ্ঠ দল, সকলেই তারা জান্নাতি। তাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছিলেন, চয়েস করে নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য। তারা নিজের জান প্রাণকে হারিয়ে দিয়েছিলেন এই কোরআনের হেফাজতের জন্য, তাওহীদের হেফাজতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের হেফাজতের জন্য। তারাকে বলা হয় সাহাবা। সাহাবা, তাদের থ্রুতে আমরা কোরআন পেয়েছি। একটু বলুন তো দেখি, আপনার সন্তান দিল্লিতে পড়াশোনা করে, আর একটা ছোট্ট কাগজের জন্য, কিছু খাওয়ারের জন্য আপনি একটা লোক পেয়েছেন যে আপনার গ্রাম থেকে একটা ছেলে যাচ্ছে দিল্লি সফর করছে, তো তার হাতে কিছু খাবারও দিলেন, কোরবানির মাংস দিলেন। উদাহরণস্বরূপ এক মা, দরদি মা, মায়ের মায়া কত যে বেশি হয় এক মাই বুঝতে পারে। বাবা অনেক সময় তো অনুভব করতে পারে না। হ্যাঁ, অনেকটা অনুভব, বাবারও ব্যথা আছে, কষ্ট আছে, কিন্তু মা বেশি অনুভব করে। মা কোরবানির মাংস কাকে দিয়ে পাঠাবো, আমার সন্তান দিল্লিতে পড়াশোনা করছে এবং কিছু টাকাও লাগবে, আমার সন্তান কোরবানিদের সময়তে নাই। আপনি কোরবানির মাংস পাঠিয়ে দিলেন, কিছু টাকাও পাঠিয়ে দিলেন। যার হাত দিয়ে, যার থ্রু দিয়ে টাকাটা পৌঁছেছে, কোরবানির মাংসটা পৌঁছিবেন, ওই লোকটাকে কি আপনি ভালোবাসেন না? অনেক ভালোবাসেন। যে খুব ভালো হলো ওই ছেলেটাকে নিজের বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করান, যে তুমি আগে আমার বাড়িতে খাও, কোরবানির মাংস খাও, তারপরে এই কোরবানির মাংস এই টাকাটা নিয়ে যাবে। এমনকি যখন ওই টাকাটা, ওই কোরবানির মাংসটা আপনার সন্তানের কাছে যখন পৌঁছিবে, আপনার সন্তানও ওই লোকটার শ্রদ্ধা করবে, ইজ্জত করবে, সম্মান করবে, করবে না? এই খাবারটা যদি না পৌঁছিত তো মরে যেত না। কিন্তু আমাদের কাছে যদি ঈমান না পৌঁছিত, ইসলাম না পৌঁছিত, কোরআন না পৌঁছিত, তাহলে আমরা পশুর মতো জীবনযাপন করতাম। মাকে মা বুঝতাম না, স্ত্রীকে স্ত্রী বুঝতাম না, নিজের কন্যাকে কন্যা বুঝতাম না, নিজের ছেলেকে ছেলে বুঝতাম না, পশুর মতো জীবনযাপন হতো। এত সুন্দর জীবন পেয়েছি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কাছ থেকে। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় সাহাবাদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটা হওয়াটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কেননা সাহাবা সকলেই জান্নাতি, সকলেই তারা জান্নাতি। যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। তো আমরা ভালোবাসবো কাদেরকে? আল্লাহকে ভালোবাসবো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো এবং এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে পূর্ণ আশা রাখবো আমরাও জান্নাতে যাব ইনশাআল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান, তার দাম, তার গুরুত্ব অনেক বেশি। অপরদিকে সাহাবা, তারাকে বুঝতে পারলাম। এবার ঈমান তাদের কেমন ছিল একটু আমরা দেখতে চাই যে আমাদের আজকে ঈমান কেমন হয়ে দাঁড়াচ্ছে।
নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই কথাটা মনে রাখবেন। এই ভালোবাসা থাকতে গেলে জান্নাতের পথ। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সাহাবাদের মধ্যে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা ঘটনা বলব। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীদের পরে সঙ্গের সাথীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কেমন করে হলেন? কেন সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন? এই কথাটা যদি আমরা জানতে পারি খুব মজা লাগবে। আবু বকর আল মুজানি উনি বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উনি যে নিজের সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন তার দুটি কারণ আছে। উনি বলছেন মা ফাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবাহু বিসাওমিন ওয়ালা বিসালাতিন ওয়ালাকিন বিশাইইন কানা ফি কলবি ওয়া হুয়া হুব্বুল্লাহ ওয়ান নুসহু লিখালকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গের সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন ফরজ নামাজের পরে বেশি বেশি নফল নামাজ পড়ার কারণে নয়, ফরজ রোজার পরে বেশি বেশি নফল রোজার কারণে নয়, বরঞ্চ এমন একটি জিনিসের কারণে যে জিনিসটা ওনার অন্তরে ছিল। সেই জিনিসটা ওনার অন্তরে ছিল। কি ওনার অন্তরে ছিল? উনি বলছেন হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত। কেন আল্লাহকে ভালোবাসা আমরা? এই কথাটি একটু যদি আমরা চিন্তা করি, আমি কোনো সময় ভাবি যে আজকে যুবকেরা নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, সিগারেট পান করে, জোয়া খেলে, বিড়ি পান করে, গুটকা পান করে, গুটকা খায়, আর কি কি ফ্রি ফায়ার, হোম ফায়ার, তুম ফায়ার। ওই বান্দা যদি একটু চিন্তা করে, নিজের মাইন্ডকে খাটায়, জিজ্ঞাসা করে, বিবেককে জিজ্ঞাসা করে যে আমার সৃষ্টিকর্তা কে? কে আমার সৃষ্টিকর্তা? আমাকে কে সৃষ্টি করেছে? উত্তর একটাই আসবে, আল্লাহ। এই আকাশকে সৃষ্টি করেছে কে? উত্তর একটাই আসবে, মা খালা আল্লাহ। এই জমিনকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। রিজক আমাকে কে দেয়? আহার কে আমাকে দেয়? আল্লাহ। তাহলে যখন সব কিছু তারই পক্ষ থেকে, এখন সাধারণভাবে যদি আমি বলি, আমি আপনাদের কাছে এসেছে যে আপনারা আমাকে ভালোভাবে খাওয়ালেন, দাওয়ালেন, সব কিছু করলেন, গিফট দিলেন, মুখ করলেন, একটা ভালোবাসা জন্মে যায় সাধারণ। আর যদি ভালোবাসা না নিয়ে যায়, আপনি বলবেন এই লোকটা একদম চরিত্রহীন, আখলাক নাই, চরিত্র নাই, আদব নাই, বলবে তো আমরা। কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সব কিছু পেয়েছি, এটাকে বলে তাওহীদ। আর এই তাওহীদকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরোপুরিভাবে পেয়েছেন। তার জন্য আল্লাহকে ভালোবাসি যে আল্লাহর পক্ষ থেকে আমি সব কিছু পেয়েছি। আমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, যা কিছু নিয়ামত পেয়েছি সব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এমনকি আমরা সকলেই যখন মায়ের পেটে ছিলাম, আমার মাও জানতে পারেনি কেমন অবস্থাতে আমি ছিলাম, আপনি কেমন অবস্থাতে ছিলেন। সেই জায়গা তো আল্লাহ আমাকে আহার দিয়েছিল, সেই জায়গাতে আমাকে খাওয়া দাওয়ার পৌঁছেছিল। ওই আল্লাহ যখন আমাকে সব কিছু দিচ্ছে, তাহলে ওই আল্লাহকে আমি ভালোবাসি। এই কথাটা, এরই নাম হচ্ছে তাওহীদ। এই কথাটা পুরোপুরিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন। তার জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মুমিন বান্দার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এক বান্দা আল্লাহকে ভালোবাসবে আর সাজদা করবে না, এটা কেমন কথা? আর সাজদা যদি না করে, কিছুদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ছুট আছে, আজাদ দিয়েছে, তাকে পথ দেখিয়ে দিয়েছে। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফেরদেরকে বলে দিন যে তোমরা দুনিয়ার একটু মজা নিয়ে নাও। জুয়া খেলছো না, সিগারেট পান করছো না ইচ্ছা মতো, আজানে ডাক আসছে, কানে ভেসে আসছে, কোনো গুরুত্ব নাই। রবকে সাজদা করো না, মজা একটু নিয়ে নাও, মরার পরে সেখানে ফিরে যেতে হবে। নেক বান্দা, সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াতে বলছে আল্লাহ তাআলা, এক নেক বান্দাকে যখন তার গ্রামের মানুষেরা বলছে কি বাবা তুমি আল্লাহর ইবাদত করছো, নবীর কথা শুনছো, সে নেক বান্দা উত্তরে বলেছিল ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে কোন জিনিসে বাধা দিবে, কোন জিনিস আমাকে বাধা দেবে ওই আল্লাহর ইবাদত থেকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টি করেছে, বড় নিয়ামত। তাহলে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহর শুকরিয়া কেমনভাবে জ্ঞাপন করব? শুকরিয়া কিভাবে করব? শুকরিয়ার মানে হলো যে আল্লাহর আদেশকে মেনে নেওয়া, নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া, নিষেধ থেকে নিজেকে রক্ষা রাখা, এটা হচ্ছে শুকরিয়া। ওয়া ইলাইহি তুরজাউন, সেই মুমিন বান্দা বলছে তোমাদের সকলকে সেখানে ফিরে যেতে হবে। সাবধান, অ্যালার্ট,
যুবকেরা বলছেন এখন রক্তের গরম আছে, রক্তের গরম আছে, অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে যুবক। কোন মৃত্যুর কখন যে সময় আছে কেউ আমরা জানি না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও আল্লাহকে ভালোবাসবো। উনি আল্লাহর কাছে ওনার সাহাবাদের মধ্যে, ওনার সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হয়েছিলেন। একটি কারণ হচ্ছে হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমরাও আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে আমরা সাজদা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে ওয়ানুসহু লিখালকিহি, আল্লাহর সৃষ্টির জন্য উনি সৎ উপদেশ দিতেন। আল্লাহর সৃষ্টি যারা, তাদের মধ্যে একটা গুণ ছিল যে সৎ উপদেশ দিতেন, সৎ পরামর্শ দিতেন, ভালো কথা বলতেন যে আমার ভাইরা নামাজ কায়েম করতে হবে, রোজা। এই কথা তো ছিল না সাহাবাদের মাঝে যে নামাজ পড়তে হবে। এটা তো কেমন কথা আসছে, নামাজ এরকম কেউ হয় নাকি যেন নামাজ না পড়ে। এমনকি মদিনাতে আমার শিক্ষককে বলছি যে শেখ, আমাদের ইন্ডিয়াতে এরকম লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, সব সময়তে মাতাল হয়ে থাকে, মদ পান করে, কিন্তু দেখা যায় যে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে সর্বপ্রথম তালোয়ার উঠায়। এর ব্যাপারে কি বলবো? তখন উনি বলছেন যে লা ইউসাল্লি ওয়ালা ইয়াসুম ওহু মুসলিম, কোন নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলিমকে হয়? এটা কেমন কথা যে আল্লাহ সব কিছু ভক্ষণ করে, খায়, তার আকাশের নিচে চলাফেরা করে, তার হাওয়া বাতাস সব কিছু খায়, পানি পান করে। এটা বারবার জিজ্ঞাসা করুন তো নিজের মাইন্ডকে, বিবেককে, যে যার আমি পানি পান করছি কেন সাজদা করব না তাকে, কেন আমি সাজদা করব না? তো ওনার মধ্যে দ্বিতীয় ছিল যে উনি আল্লাহর সৃষ্টিকে সৎ উপদেশ দিতেন। তাহলে আমাদের দায়িত্ব মেলা হচ্ছে, আমাদেরকে সৎ উপদেশ দিতে হবে এবং যুবকদেরকে মজবুত হতে হবে। আগে যেটা কেস আছে তাতে থেকে আমরা বুঝতে পারবো। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে যখন বিদায় হলেন, সেই সময়তে সাহাবাদের মাঝে একটা কিয়ামত বারপা হয়ে গেছিল, কিয়ামত এসে গেছিল। যে ব্যক্তি যেখানেই ছিল সেখানেই দাঁড়িয়ে থেকে গেছিল। কেউ যদি পানি পান করতে গিলাস হাতে এনেছিল ওই অবস্থাতে দাঁড়িয়ে থেকে গেছিল, কেউ বসেছিল তো বসে থেকে গেছিল। কেন না, ওনারা সবচেয়ে বেশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এটা বরদাস্ত করতে পারছে না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন, উনি বলছেন না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, যে আমাকে এই কথা বলবে আমি তার গর্দনকে উড়িয়ে দিব, শেষ করে দেব। মহব্বত, কঠিন মহব্বতের কারণে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় চারদিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা। একটা ফিতনা, যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তাদের অন্তরে ঈমান মজবুত হয়নি, অন্তরে ঈমান রাসিখ হয়নি, তারা ফিরে গেল ইসলাম থেকে, মুরতাদ হয়ে গেল, যারা আমরা ইসলাম মানব না, এক ফিতনা। দ্বিতীয় ফিতনা হচ্ছে যে কাফিররা বলছে এখন আমরা হামলা করব মুসলমানদের উপর, তাদের লিডার, তাদের নেতা শেষ। আবার কিছু মুসলমান ছিল যে তারা বলছে লস্কর ওসামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লস্কর, একটা ফৌজ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে পাঠিয়েছিলেন। রাস্তাতে ওনারা খবর পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে দিয়েছেন, ওই লস্কর, ওই ফৌজ ফিরে এলেন। সাহাবারা বলছেন আর এই লস্করকে পাঠাতে হবে না, আর যেতে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে না, এই লস্কর যেতে থাকবে, এই লস্কর লড়াই করবে দুশমনের সাথে, যাতে করে শত্রুরা জানতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লিডার মারা যাওয়ার পরে মুসলমান এখনো মজবুত আছে, এখনো শক্তিশালী আছে। আবার একটা বড় ফিতনা এসে গেল, মুসলমানদের মধ্যে যারা নামাজ কায়েম করত, যারা রোজা রাখত, যারা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তারা বলল যে আমরা যাকাত আর দেব না, যাকাত দেব না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন যাকাত দিতাম, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই আমাদের মাঝে, আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন দাঁড়িয়ে গেলেন যে তাদের সাথে আমরা জিহাদ করব। ওয়াল্লাহি লা ইউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, যারা নামাজ এবং যাকাত নিয়ে পার্থক্য করলো। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আবু বকর সিদ্দিক, আপনি কি করে তাদের সাথে লড়াই করবেন, কি করে তাদের সাথে আপনি যুদ্ধ করবেন? যে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর যারা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে
তাদের মাল, তাদের জান রক্ষা হেফাজত হয়ে গেছে, তার সাথে আপনি লড়াই করতে পারেন না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের সাথে লড়াই করব, যুদ্ধ করব। ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ মানাউনি, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানা ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কাতিলান্নাহুম আলা মানইহি। আল্লাহর কসম খেয়ে বলছি যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় একটা ছোট্ট রশ্মি দড়িও যদি জাকাতে দিত, আজকে যদি তারা বলে আমরা দেব না, ইশারা অল্প পরিমাণও যদি ইনকার করে দেয় যে জাকাত আমরা অল্প জিনিস দেব না, তাদের সামনে আমি যুদ্ধ করব, লড়াই করব। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আমি চিন্তা করছি আর দেখছি যে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তরটাকে, সিনাটাকে হকের জন্য খুলে দিয়েছেন, জিহাদের জন্য খুলে দিয়েছেন। আর আমি বুঝতে পারলাম আরাফতু আন্নাহুল হক, এবং পরে বুঝতে পারলাম এটাই সত্য, এটাই সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমান কত মজবুত, কত তাগড়া। এই জায়গাতে সমস্ত সাহাবায়ে কেরাম অন্য মতে চলে যাচ্ছে যে না, তাদের সাথে জিহাদ করতে পারা যায় না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অটল থাকছেন। এই কিসসাতে দুটা জিনিস আমি বলতে চাই। নাম্বার এক, আজকে আমাদের সমাজে চতুর্দিকে ফিতনা দেখা যায়। কোনো সময়তে জালসার মাহফিলে যখন কোনো সময়তে বলি কথাটা, ভয় লাগছে বক্তব্য দিতে, যে আর বক্তব্য দিতে চাই না। এই মেলা, মহিলাদের ভিড় যখনই বলা হয় তো বলছে মৌলানা এগুলো করা যাবে না, এত বেশি আর করা যায় নাকি? এই ছন্দ নিয়ে আদায়, উল্টা পাল্টা গজাল যাতে শিরক ভরা আছে, মৌলানা এগুলো পারা যাবে না, হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান কেমন মজবুত ছিল, একাই দাঁড়িয়ে গেলেন যে না, আমি তাদের সাথে জিহাদ করব, লড়াই করব। সমস্ত সাহাবায়ে কেরাম একদিকে হয়ে গেছেন, আল্লাহ ওনার সিনাটাকে হকের জন্য খুলে দিয়েছেন। অবশেষে সবাই মেনে নিয়ে, না এটাই সত্য, তাহলে আমাদেরকে এইভাবে জেগে যেতে হবে যে আমাদের যুবকেরা শুধু জালসা করাবে আর বলে যে আমরা জালসা করিয়ে দিলাম, আমি যুবকদেরকে ভালোবাসি কিন্তু সংশোধন চাই, আমি তাদেরকে সকলকে নিয়ে জান্নাতে আমরা যেতে চাই। এরকম যেন না হয় যে কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাব, ধরা পড়ে যাব, জালসাতে গেছিলে যাতে করে তোমার নাম হয় সোনার আমলের জন্য না, আমরা আমলের জন্য এসেছি যাতে করে আমরা দুনিয়াতে কামিয়াব হই, আখিরাতে কামিয়াব হই। নাম্বার দুই, তাহলে এই জিনিসটা আমাদেরকে হকের উপরে অটল থাকতে হবে, ঈমান তাগড়া মজবুত হতে হবে। নাম্বার দুই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমনভাবে হকের উপর অটল থাকলেন, মজবুত হয়ে থাকলেন, তাদের কোনো ভয় নাই, এখনো ভয় নাই। এটা আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে দিল আল্লাহ আমাদের রব, এই শব্দটা খুব মিষ্টি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দিল আল্লাহ আমাদের রব, এর মানে কি? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার ইবাদতের যোগ্য। সুম্মা ইসতাকামু, তারপর অটল থাকলো। এক সন্তান নিজের পরিবারকে, মা বাবাকে মানিক মানিয়ে নিয়েছে, দুনিয়ার মা বাপ যা কিছু বলবে আমি মেনেছি। মুমিন বান্দা যখন মেনে নিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দিল আমার রব, আমার সৃষ্টিকর্তা, তো যে আমাকে সৃষ্টি করেছে সে তো আমার মালিক, যে যেমন চাইবে সে আমাকে ব্যবহার করবে, যেমন আমাকে পথে বলবে এই পথে তোমাকে চলতে হবে, রাজি, এই পথে তোমাকে চলতে হবে না, চলবো না। এটাই হলো মুমিন বান্দার আসল ভূমিকা। ইচ্ছা মতন আমরা জীবনযাপন করি, ইচ্ছা মতো জালসা করতে চাই না, যুবক ধরা পড়ে যাবে কিয়ামতের দিন। ইচ্ছা মতন জালসাও চলবে না, ইচ্ছা মতো তাবলীগি জালসা চলবে না। সেই জায়গাতে বারবার চিন্তা করতে হবে, শতবার চিন্তা করতে হবে, কোন আলেমদেরকে আমি ডাকছি। এরকম আলেমদেরকে ডাকি না যার মধ্যে শিরক ভরা আছে, যার মধ্যে খোরাফাত ভরা আছে, যে অন্যদিকে মানুষকে বহিয়ে চলে যাবে, গুনাহগার হবে আপনি। ভালো আলেমদের সাথে পরামর্শ করে, তার সাথে পরামর্শ করার পরে আপনি ডাকবেন। সবাইকে ডাকা যায় না, গুনাহগার হব আমরা। এই কথার কেন বললাম? এটা আমার দায়িত্ব, আমিও ধরা পড়বো কিয়ামতের দিন, আমিও ধরা পড়ে যাব। তারপর আল্লাহ কি বললেন? যারা বলল আমার রব মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর অটল থাকলো সেই পথে। যে অবস্থা যেমনই হোক না কেন, যে কোনো অবস্থা হোক না কেন, মানুষের দাবাও হবে না, এরকম করতে হবে না, আমি হক পথে থাকবো, অটল থাকলো।
আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, ভয় নাই এবং তারা হতাশ হবে না, গমগিন হবে না। এলে আল্লাহর পক্ষ থেকে বেশারত, খোশখবরি। মুমিন বান্দার ভয় আছে? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মুমিন বান্দা জানে, সে অন্তর থেকে বিশ্বাস রাখে মৃত্যু 1 মিনিট আগে পিছে হবে না, 1 মিনিট আগে পিছে হবে না। যখন আমি এটা সত্যভাবে মেনে নিয়েছি যে আখিরাত আছে, মালিক ইয়াউমিদ্দিন এই শব্দটা পড়ার সময়তে মুমিন বান্দার অন্তরটা কেঁপে যায়। সূরা ফাতিহা কিন্তু আমরা অর্থ বুঝি না। জালসার মানে হলো যে অর্থ আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের দিনের মালিক, রোজে জাজার মালিক, বদলা দিনের মালিক। তাহলে তখনই তার মাইন্ডে আসে যে আমি যে অন্ধকারে গোনা করছি, মোবাইল ব্যবহার করছি, সেদিন আমাকে হিসাব লাগবে, সেদিন আমাকে হিসাব লাগবে, সেদিন আমাকে হিসাব দিতে হবে। তাহলে যুবক, তোমার রক্তের গরম আছে তাই বলে ইচ্ছা মতন তুমি জীবনযাপন করে না, আল্লাহর লাঠিতে আওয়াজ নাই। মাননীয় মুসলিম সমাজ। নাম্বার 2, দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঈমান কেমন ছিল আমরা একটু দেখি। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। উনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান রাস্তা চেঞ্জ করে নিত। আল্লাহু আকবার। উমর বিন খাত্তাব। তাহলে কিসসা শোনার সাথে সাথে এই ভালোবাসাটা থাকতে হবে। এই ভালোবাসা যদি থাকে, হতে পারে কিছু আমল করতে পারলাম না, এই ভালোবাসার কারণে তাদের সাথে যাব ইনশাআল্লাহ। কিন্তু এই যে উল্টাপাল্টা কথা, হেসে নিলাম, মজা নিলাম বলে কি হলো, মনে হয় মজা, খুব মজা লাগলো। আমরা মজা নিব কোথাকার? আখিরাতের। আখিরাতে অনেক মজার জিনিস আছে সেখানে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার তাওয়াফ করছেন, সেই বুখারীর হাদিস। খানা কাবার তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদ, জান্নাতের পাথর, কালো পাথর, সেই জায়গাতে দাঁড়িয়ে গেছেন। পাথরকে সম্বোধন করে বলছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা। এই পাথর, আমি ভালোভাবে জানি তুমি একটা পাথর। আমি ভালোভাবে এই কথাটা জানি তুমি একটা পাথর, কাউরি ক্ষতি করতে পারো না, কাউরি উপকার করতে পারো না। ওয়াল্লাহি লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুকা আবাদা। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে বুসা চুম্বন দিতে না দেখতাম, আমি কোনোদিন তোমাকে চুম্বন দিতাম না। উমর বিন খাত্তাব ঈমান। এই পাথর আমি যে তোমাকে চুম্বন দিচ্ছি এই কারণে নয় যে তোমার মধ্যে কিছু লাভ আছে, ক্ষতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুম্বন দিতেন, তার কারণে আমি চুম্বন দিই। ঈমান, এই ঈমান আমাদের মধ্যে হতে হবে। যে বলো না, এই মাহফিলে সেই কথাটাই হবে যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জায়গাতে ওই গজলটাই হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। এই জায়গাতে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কথা হবে, তাদের কথা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশের কথা হবে। আর ভালো ভালো কথা হবে। অন্য কথা থাকতে গেলে সেখানে বাধা আসবে যে না, এই কথা আমি করতে পারি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদ আজকে আমাদের সমাজে অহরহ কিছু লোককে বলা হয় যে এই সুদ কেন করছেন আপনি? ওই মৌলানা এমন জমানাতে আছি, সুদ থেকে মারতে পারবেন? সুদ না করলে কেমন করে চলবে? 3 লাখ টাকা দিতে গেলে 5 বছর পর 10 লাখ টাকা বসে বসে খাবো। নাউজুবিল্লাহ। হে মুসলমান, তুমি গাফিল মুসলমান, বুঝতে পারো না কখন যখন তুমি অসুখে পড়ে যাবে। সন্তানেরাও ছেড়ে দেবে, সন্তানেরা বলবো আর পারি না, স্ত্রী বলবো আমি আর পারি না। আসল হেফাজত করনেওয়ালা আল্লাহ, ওহু আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ, ওই মালিক আমাদের হেফাজতের মালিক। কার যে কোথায় মরণ হবে কেউ জানি না। প্রথম গোসল কে দিয়েছিল আমাকে জানি না, শেষ গোসল যে কে দিবে সেটাও জানি না। আল্লাহ, ইমানের পথে দুনিয়া থেকে বিদায় দিও। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, এই মাহফিলে দোয়া করে যে আল্লাহ, এই মাহফিলে কিছুক্ষণ থাকলাম শুধুমাত্র তোমার সন্তুষ্টের জন্য, এই দুনিয়াতে যখন বিদায় হব ইমানের সাথে যেন বিদায় হতে পারি, সুন্দরভাবে মুমিনের হাতে গোসল নিয়ে যেন বিদায় হতে পারি। উমর বিন খাত্তাব বলছি, আমি তোমাকে চুম্বন দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছে তাই বলে আমি তোমাকে চুম্বন দিচ্ছি। তা আজকে যুবকে যে বলা হয় সুদ, বলছে সুদ ছাড়া যায় নাকি? সুদ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে আল্লাহ তাআলা যে ভঙ্গিমাতে, যে কঠোরভাবে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, শিরকের পরে মনে হয় অন্য কোন গুনার ব্যাপারে এত কঠোরভাবে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদ না ছেড়ে দাও, তোমরা এলান করে দাও, ঘোষণা করে দাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করতে পারবে? তার মানে ধ্বংস, বরবাদ। তার মানে যদি না ছাড়ো, প্রস্তুত হয়ে যাও ধ্বংসের জন্য, প্রস্তুত হয়ে যাও হালাক হয়ে যাওয়ার জন্য, শেষ হওয়ার জন্য। এই কথাটা আমরা সবাই জানি, সবাই মেনে নিয়েছি,
কিন্তু আমলে পরিণত করতে পারেনি যে আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার ভাগ্যে যতটা খাবার লেখা আছে, যতটা দানা লেখা আছে, এবং যেখানে যেখানে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত ওই খানাটা শেষ না হবে এই দুনিয়া থেকে বিদায় হব না। এটাই সত্য। যখন এটাই সত্য, তাহলে কেন ডানে বাঁয়ে যাওয়ার চেষ্টা করব? হালাল পদ্ধতিতে কামান, আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, মনে শান্তি পায়, মনের জগতে শান্তি পাওয়া যায়। মাননীয় মুসলিম সমাজ, আর একটা ঘটনা, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 জন সাহাবাদের মধ্যে একজন ছিলেন যিনাদেরকে একই বৈঠকে জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দেওয়া হয়েছিল। জান্নাতি সাহাবী আব্দুর রহমান বিন আউফ, সমস্ত সাহাবা জান্নাতি, কিন্তু এই একই বৈঠকে একই মজলিসে 10 জনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এই করে 10 জনের নাম নিয়েছিলেন। তার মধ্যে ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, বদরের যুদ্ধের সময়তে, 2য় হিজরিতে বদরের যুদ্ধ হয়। উনি বলছেন যে যুদ্ধের ময়দান, আমি লাইনে দাঁড়িয়ে আছি, সাফ কাতারে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে নবযুবক দেখছি এক যুবক আমার ডান দিকে দাঁড়িয়ে গেছে, এক যুবক বাম দিকে দাঁড়িয়ে গেছে, আর আমাকে কানে কানে তারা বলছে। হঠাৎ করে যখন দাঁড়িয়ে গেছে, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু বলছেন যে আমি ভয় খেয়ে গেছি, যে মনে হয় আমাদের দলের মধ্যে থেকে নয়, মুসলমানদের মধ্যে থেকে নয়, কাফেরদের কাছ থেকে এসে হঠাৎ করে এই নবযুবক দুদিকে দাঁড়িয়ে গেছে, ডান দিকে আর বাম দিকে। আর যে ডান দিকে আছে, আস্তে আস্তে ধীরে ধীরে কানে কানে সেই নবযুবক বলছে আব্দুর রহমান বিন আউফকে, ইয়া আম্মে, এই চাচা যান, আরে নি আবু জাহাল, এই চাচা যান, আপনি আমাকে আবু জাহাল কোথায় দেখান। একদম আস্তে আস্তে বলছেন, যাতে করে দ্বিতীয় জন না শুনতে পায়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেছেন, যে কি ব্যাপার, আস্তে আস্তে কি করবে? মা তাসনা বিহি, তুমি আবু জাহালকে নিয়ে করবে কি? সেই যুবকরা বলছে, আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, ব্যথা দিত। আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু আও কামা ক্বাল। উনি বলছেন যে আমি আল্লাহর কাছে আহাদ করেছি, আল্লাহর কাছে আহাদ করেছি, যদি আবু জাহালকে দেখতে পাই হত্যা করে দেব, না হয়তো আমি মরে যাব। যুবক, নবযুবক, তার মধ্যে এত আল্লাহর ইজ্জত, সম্মান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা নিয়ে সেই যুবক দাঁড়িয়ে গেছে, এই দুনিয়াতে থাকবো না তো এই দুনিয়াতে যদি আমি বেঁচে থাকি এই আবু জাহালকে শেষ করে দেব, নচিত আমি দুনিয়া থেকে মারা যাব। অপরদিকে সেই যুবকও বলছে ধীরে ধীরে যে আমি আল্লাহর কাছে আহাদ করেছি, আমি তাকে মারব, নচিত আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব। তো ওই নবযুবক, আমি এই জায়গাতে বলতে চাইছি, আফরার 2টি সন্তান ছিল, এইরকম যুবক কোথায় আমাদের মাঝে? কোথায় আমাদের মাঝে? তাদের ঈমান এত তাগড়া ছিল, মজবুত ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথার কারণে সে নিজের জানকে হাতে নিয়ে দাঁড়িয়ে গেছিল, ময়দানে দাঁড়িয়ে গেছিল, খাড়া হয়ে গেছিল, যে আবু জাহালকে শেষ করে দেব। আজকে আমরা কেন আল্লাহর কাছে আহাদ করতে পারি না যে আমরা নামাজ কায়েম করব যতদিন বেঁচে থাকব? আল্লাহকে আমরা ভালোবাসি, নামাজ কায়েম করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আদেশ করেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, অন্তিম উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোথায় আমাদের? কোথায় আমাদের যুবকেরা এবং আমাদের ওই মা খালারা কোথায়, মা বাপেরা কোথায়? এরকম ছেলে তৈরি করবে যারা বলবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানতে গিয়ে যদি জান চলে যায় তাতেও রাজি আছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়তে রাজি নয়। সুদ ছেড়ে দিব, ফ্রি ফায়ার, হার্স, জুয়া সব আমরা ছেড়ে দেব, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এরকম যুবকের দরকার আজকে। আমরা তাবলীগী জালসাতে, কোনো জালসাতে আমরা মেলা হতে দেব না। কিছু লোক বলছে মাওলানা মানে না, নাউজুবিল্লাহ, মানে না। উমর বিন খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলার মতো মজবুত হতে হবে, হিকমতের সাথে, কৌশলের সাথে, বুদ্ধির সাথে মানাতে হবে যে না, এই কাজ করতে পারি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি চাই, সেই পথে আমরা চলতে চাই, সেই পথে চলতে গিয়ে যদি জানও চলে যায় রাজি আছি। কোথায় আজকে আমাদের ওই যুবকেরা? তৈরি হতে হবে, আমাদের ঈমান তাদের মতো মজবুত হতে হবে। তারা আমাদের জন্য আয়না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমাদের জন্য তারা আয়না, তোমাদের ঈমান যদি তাদের মতো হয়
তাহলে তোমাদের ঈমান কবুল হবে, গ্রহণ হবে, সেই দিন তোমাদের লাভ হবে, নচিত কাজ হবে না। আপনি জমিনে কাজ করতে গেছেন, আব্বা পাঠিয়েছে, যেমন তেমন করে কাজ করে চলেছেন, ধান হবে না। ওই পদ্ধতিতে কাজ করতে হবে, যে পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আইডিয়াল নমুনা, তাদেরকে সামনে রেখে তাদের মতো চলার চেষ্টা করতে হবে। তারপরে যদি কোনো জায়গাতে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, তো আল্লাহকে আমরা ডেকে বলবো, ইয়া গফফার, এই ক্ষমাশীল, ইয়া গফুর, এই ক্ষমাশীল, ইয়া রহমান, ইয়া রহিম, এই বড় দয়ালু আল্লাহ, তুমি আমাদের উপর দয়া করো, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবেন। মাননীয় মুসলিম সমাজ, একটা চমৎকার ঘটনা আমি মা খালাদেরকে দিকে বলি, এবং আমাদের শিক্ষা, সবারই শিক্ষা আছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, একদিনকার ঘটনা, সেই বুখারীর হাদিস, সব সমস্ত সেই বুখারীর হাদিস। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, এই ফ্যামিলিটা মোবারক ফ্যামিলি। এই ফ্যামিলিটি যখনই কথা আসে এত মজা লাগে, মনটা ফ্রি হয়ে যায়, খুশির সাগরে, আনন্দ সাগর ভাসতে লাগে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন, আর বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে তেমন কিছু নাই যে গিফট দিব আপনাকে, এই সন্তান আপনাকে গিফট রূপে দিলাম, আপনার সেবা করবে, খিদমত করবে। হে মা খালারা, কি কারণে? আল্লাহর কাছে নেকি পাবো, এই উদ্দেশ্যে, আল্লাহর কাছে যেন আমার সম্মান হয়, জান্নাত যেতে পারি, দুনিয়াতে কামিয়াব হতে পারি, তার জন্য উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নিজের সন্তানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন, আর বলেছিলেন, এই সন্তান আপনার সেবা করবে, খিদমত করবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মুজাহিদা ছিলেন, জিহাদের ময়দানে উনি যেতেন। মা খালারা, জিহাদের ময়দানে উনি যেতেন, উনি ধৈর্যশীলা ছিলেন, এত বেশি ওনার মধ্যে সবর ছিল। আমি তো কোনো সময় অবাক হয়ে যাই হাদিসটা পড়ার পরে, আর মনে মনে ভাবি যে আমিও তো পারতাম না, কিন্তু এই ঘটনার পরে আজকে আমি পারবো ইনশাআল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই সময়তে একটু আমাদেরকে তাকান, এই সময়তে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে। এই মুহূর্তে আমার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। বাড়ি হয়ে বের হয়ে যাওয়ার পরেই এই সন্তান মারা যায়। মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে এই সন্তানকে গোসল দিচ্ছেন, নিজ হাতে এই সন্তানকে গোসল দিচ্ছেন, নিজ হাতে কাফন পরাচ্ছেন, গোসল দিয়ে কাফন পরিয়ে বাড়ির এক কর্নারে রেখে দিচ্ছেন। যখন স্বামী বাইরে থেকে ফিরে আসছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু তাকান আমার দিকে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে বাড়ি ফিরে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন, সন্তান কেমন আছে, আমার ছেলে কেমন আছে? উনি বলছেন, আসকান মিম্মা কান, আগেকার থেকে ভালো আছে। এই জায়গাতে চমৎকার একটা জিনিস, এ মা খালারা, আমরা নিজের ভাষাকে কন্ট্রোল রাখেন, যা ইচ্ছা তাই বলে ফেলি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য আয়না, আদর্শ। নিজের স্বামী এসে জিজ্ঞাসা করছেন যে আমার সন্তান কেমন আছে? উত্তরে বলছেন, হুয়া আসকানু মিম্মা কান, আগেকার থেকে ভালো আছে। এটা মিথ্যা কথা নয়, কেন ওই সময়তে কষ্ট পাচ্ছিল সন্তান, আল্লাহর সাথে সুন্দর ধারণা রেখে এই কথা বলছে যে আমার সন্তান সুখে আছে, ভালো আছে। এই কথার স্বামীকে সান্ত্বনা দিয়ে দিল এবং সত্য কথা উনি বললেন, এবং রাত্রের খাবার পেশ করলেন নিজের স্বামীকে। খুশি স্বামী বুঝতে পারেন না যে আমার সন্তান হারিয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নিজের স্বামীর সামনে খাবার পেশ করলেন। মা খালারা, আজকে আমরা অনেক সময় দেখা যায়, যদি লবণ বাড়তে না থাকে, আলু না থাকে, কোনো জিনিসের কমতি থাকে, স্বামী বাইরে গেছে, আসা মাত্রই যেমনই দরওয়াজে গেটে পা দিয়েছে, আপনি বকাবকি শুরু করেন, আপনি বলতে থাকেন, কিছু রান্না হয়নি, লবণ নাই বাড়তে, আপনার কি একটু হুঁশ নাই, আপনার কি একটু দিশা নাই, আপনি কোথায় ছিলেন, কোন জায়গাতে ছিলেন? কিন্তু আমার মা, আমাদের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, ওনার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গোসল দিয়ে কাফন পরিয়ে ঘরের এক কর্নাতে রেখে দিয়ে নিজের স্বামীকে খাওয়া দাওয়া করাচ্ছেন। এই জায়গাতে আমাদের কি অ্যালার্ট হতে হবে।
মজবুত হতে হবে যে আমাদের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এরকম করতে পেরেছেন, আমরাও পারবো, আমরাও করব। এই ভালোবাসা নিয়ে যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে আমরা ভালোবাসি, উনি জান্নাতি, এই ভালোবাসার কারণে আমরাও জান্নাতে যাব। শুধু তাই নয়, খাওয়ার দিলেন, খাওয়া দাওয়ার করার পরে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, ওই সম্পর্ক সব কিছু হলো, মিলন হলো, সঙ্গম হলো, তারপরে উনি বলেন না, সব কিছু হওয়ার পরে নিজের স্বামীকে বলছেন ওয়ারি আসসাবিয়া, আমার স্বামী তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাকে দফন করে দেন। আল্লাহ আল্লাহ, কোথায় আজকে আমাদের বোনেরা, কোথায় আমাদের মা খালারা, কোথায় আমার বেটিরা? কেন আমরা শিখেতে পারিনি? তারা গজলে মাতাল হয়ে আছে, তারা সুরে মাতাল হয়ে আছে। ইসলাম যে একটা মজার জিনিস, যে আমরা মজবুত হব, মজবুত হব, শক্তিশালী হব। আমাদের মেয়েরা দুর্বল, কমজোর। কেন আমরা দুর্বল হব? আমরা কাদের আনুগত্য করি? কারা আমাদের আয়না? আমাদের আয়না উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের ময়দানে উনি যেতেন, যুদ্ধ করতেন। আজকে আমাদের মা খালাদেরকে মজবুত হতে হবে যে না, আমরা মেলা হতে দেব না, মেলা বসতে দেব না, এটা আমাদের ইসলামী মাহফিল। আমরা ইমানকে মজবুত করতে চাই, ইমানকে বাঁচাতে চাই। আসল আমাদের জগৎ, আসল ঘর মরার পরে মেলা তো হিন্দুদের হবে, তাদের মতো আমরা নই। আমরা সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি, আমরা সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে আদর্শ রূপে পেয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, আমরা হতে দেব না, দেব না আমরা হতে। এটা জেহাদ, আজকে জেহাদ শেষ, কিন্তু এটা একটা বড় জেহাদ। পারবো না আমরা? কি আমাদের যুবকরা দাঁড়াতে পারবে না? সবাইকে দাঁড়াতে হবে। মা খালার আপনার মজবুত হন, আপনার সন্তানকে বলেন আমার সন্তান আজকে জালসা হবে, মেলা বসতে দেব না। আমরা টাকা চাই না, আজকে তোমাকে দোকান বসাতে হবে না, আজকের আমরা টাকা চাই না, আজকে আমাদের ইমানের দৌলত চাই, ইমান আমরা মজবুত করতে চাই, এই ইমান নিয়ে মরতে চাই, এই ইমানের ভালোবাসা নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে চাই। এই ঘটনাটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ফজরের নামাজ গোসল টোসল করার পরে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লেন। আর আজকে আমরা নামাজ নাই, কী করে মুসলমান হতে পারে? মুসলমান হবে আর নামাজ নাই, মুসলমান হবে রোজা নাই, মুসলমান হবে আর খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলবে না? কাফেল মুসলমান তুমি, কিসের তুমি মুসলমান? তোমার মধ্যে অমুসলিম মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এমন দেখা যায় মুসলমানদেরকে হাতে ধাগা বেঁধে আছে, বুঝতে পারা যায় না এই মুসলমান না অমুসলিম। আমি স্বয়ং নিজে বলছি, আজিমগঞ্জ গেছি, এক যুবককে দেখছি যে হাতে ধাগা বেঁধে আছে। মনে মনে ভাবছি যে কোনো অমুসলিম হবে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ফোনে কথা এলো, তখন বলছি আসসালামু আলাইকুম। অবাক গেলাম। ওই যুবককে বললাম যে আচ্ছা ভাই, তুমি তো মুসলমান, তুমি তো সালাম করলে। তারপর বুঝতে পারলাম যে তুমি যদি আমাদের এলাকাতে মারা যেতে, মত মানুষের কথা কখন আসবে কেউ জানে না, তুমি যদি মারা যেতে আমাদের এলাকাতে, তাহলে তোমাকে তো হিন্দু ভেবে আমরা নদীতে বসিয়ে দিতাম বা হিন্দুদের হাওয়ালে করে দিতাম। এই কথাটা ওর অন্তরে টাচ করেছিল। এই বলার পরে পরে হাতে ছেড়ে নিয়ে ট্রেনের খিড়কিতে ফেলে দিল। আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দাও, আমাদেরকে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে এরকম ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। না উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তোমার সাথে এরকম সুন্দর ব্যবহার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল আরাস্তুমুল লাইলা, এই রাত্রে কি তোমাদের মাঝে মিলন হয়েছিল, সঙ্গম হয়েছিল? কালা নাম, কাহা, এই রাতে আমাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে। আল্লাহু আকবার। এরকম স্বামী আজকে একটু ছোট্ট মোটো জিনিসের কারণে আজকে বুঝে না অনেক কিছু বাধা দেয়। কিন্তু ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা সেই দিন মিলন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিলেন, বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা, তোমাদের এই রাত্রে তোমাদের জন্য যেন আল্লাহ বরকত দেয়। এই দোয়ার বরকতে সেই দিনকার মিলনে সন্তান জন্ম নেয় এবং সেই সন্তান থেকে 9টি সন্তান আল্লাহ দান করেছিলেন। ওই সন্তানের সন্তান 9টি সন্তান, 9টাই কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। এই তো আর বরকত। তার মানে কোরআনের হাফেজ হওয়া বড় নিয়ামত। আগে আমি বলেছিলাম কোরআনের হাফেজ হওয়া বড় নিয়ামত। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলছেন যে উবাই বিন কাব কি তুমি আমার সামনে সূরা বাইয়ানা পড়ো। বুঝলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সামনে, উবাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে। বুঝে না, পড়ো তুমি, আল্লাহ বলেছে। উবাই রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আনন্দের সাগরে ভাসছে যে আল্লাহ আমার নাম নিয়েছে। বলে হ্যাঁ, কালা নাম।
ফাজাআলা ইয়াবকি, কাঁদতে শুরু করেছে। আল্লাহ আমার নাম নিয়েছে, তার মানে হাফেজ কোরআন, কোরআনের হাফেজ ছিলেন, কারি ছিলেন। এই কোরআনের বরকতে আল্লাহ আরশের উপরে নাম নিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় যারা কোরআনের হাফেজ, কোরআনের তেলাওয়াত করে দুনিয়া দেখাবার জন্য নয়, আখিরাতের জন্য, আমল করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে ভালো পথ দেখার জন্য, জান্নাতের পথে ডাকার জন্য, জান্নাতের পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা কোরআন পড়ে, হাদিস পড়ে। আজকে কিছু এরকম বক্তা হয়েছে, আমাকে বলতে দেন আজকে, যে তারা মানুষকে পাগল করতে চায়, শুধু ভাইরাল হতে চায়, মানুষের কাছে মশহুর হতে চায়। না, কি করবেন আপনি মশহুর হয়ে? কয়েকদিন পর মারা যাবেন। আসলে আমাদের উদ্দেশ্য যেন দুনিয়াতে আমরা কামিয়াব হতে পারি, মরার পরে আমরা কামিয়াব হতে পারি। মাননীয় মুসলিম সমাজ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনারও একটা ঘটনা শুনেনি, ওনার স্ত্রী, তার জন্য আমি ফ্যামিলিটা খুবই মজা লাগে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান উম্মে সুলাইমের সন্তান আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঈমান কত তাগড়া ছিল, মজবুত ছিল ঈমান। আজকে আমার ঈমান এক তুলনা করবে। কোরআন মাজিদের মধ্যে আয়াত অবতীর্ণ হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, তোমরা অতক্ষণ নেকি পেতে পারো না, কখনো তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ তোমরা তোমার প্রিয় জিনিস, মাহবুব জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর পথে খরচ না করবে। এই জায়গাতে আমরা একটু জাগি যে আমরা আল্লাহর পথে যখন খরচ করতে যাই কী করি? ধান এসেছে, যে ধানগুলোতে একটু মাটি টাটি দিকে দিকে আছে, করি এই ধানগুলো ফকিরকে দিয়ে দে, করি না? আয়াত অবতীর্ণ হয়েছে যে তোমরা কখনো নেকি পেতে পারো না যতক্ষণ আল্লাহ তোমার কাছে প্রিয় জিনিস, মাহবুব জিনিস, তোমার কাছে খুবই ভালোবাসার জিনিস, খুবই প্রিয়, খুবই ভালোবাসার জিনিস, ওই জিনিসকে আল্লাহর পথে খরচ না করো। আয়াত যেমনই অবতীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম অর্থ বুঝতেন, তাদের ঈমান মজবুত ছিল, তাদের ঈমান মজবুত ছিল এবং তাদের কাছে ইলম ছিল, তাদের কাছে, তার মানে বক্তব্য তাদের কাছে শুনতে হবে যাদের কাছে ইলম আছে, যাদের কাছে। কিছু তো এরকম লোক আছে যে আসলে বাংলা বলতে পারে, কত লোক বলার লোক আছে, বলতে গেলে বক্তা হয় না। কোরআন হাদিসের একটা মজা আছে, ওই জায়গাগুলোতে শিখাই না আলেমদের কাছ থেকে, যাদের কাছে ইলম আছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাছে ইলম ছিল, শরীয়তের জ্ঞান ছিল। আয়াত অবতীর্ণ হওয়া মাত্রই বুঝতে পারলেন যে না, অতক্ষণ পর্যন্ত আমি নেকি পেতে পারি না যতক্ষণ আমি আমার কাছে প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ না করব। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তো মদিনার মাঠে, মদিনার জমিতে, মদিনার বাসির মধ্যে খেজুরের বাগান আমার সবচেয়ে বেশি, খেজুরের বাগান আমার সবচেয়ে বেশি, এবং সেই সমস্ত বাগানের মধ্যে একটি বাগান, বাইরুহা বাগান, আমার কাছে সবচেয়ে প্রিয়। এই বাগান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই বাগানকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন, মসজিদে নববীতে ছিল, যেটা এখন মসজিদে নববীতে সেখানে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে পানি পান করতেন, মিষ্টি পানি, সুন্দর পানি পান করতেন। আয়াত অবতীর্ণ হওয়ার পরে উনি মনে ভাবলেন যে আমার কাছে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা বাগান। চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার কাছে প্রিয় জিনিস হচ্ছে বাইরুহা বাগান। এই বাগানকে আমি আল্লাহর পথে দান করে দিলাম। আপনি যেখানে চান, যেখানে ইচ্ছা আপনার, আপনি খরচ করে দিন আল্লাহর পথে। আল্লাহু আকবার। কোথায় আবু বকর, কোথায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আজকে আমরা কোথায়? যে আমরা সবচেয়ে নরম জিনিস, এমনকি অনেক সময়তে দেখা যায় যে ইমামের, আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ ইমামদের ভালো সম্মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে, টাকা কম দিই আমরা, কিন্তু খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো। কিন্তু বড় বড় শহরে তারা যেটা হালকা বেঁচে যায়, কিছু হয়ে যায়, কিছু লোক আছে তো ইমামকে দেশ বেঁচে গেছে, দেশ না, সবচেয়ে প্রিয় জিনিস আপনার কাছে কোনো ইয়াতিম আছে, আপনি ভালো জিনিসও দেন। এবং কিছু জিনিস আছে যে আমরা বেঁচে গেছে তো ওটা দেন, কিন্তু কোন সাথে প্রিয় জিনিসও দিবেন, প্রিয় জিনিসও দিবেন। যেমন বাইরুহা বাগান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দান করে দিলেন, যে আপনি যেখানে চান সেখানে খরচ করে দেন। এখান থেকে বোঝা যায় একটা জিনিস, যে যেখানে সেখানে খরচ করতে হয় না, সুটেবেল সুন্দর জায়গাটা খোঁজ করতে, কোন জায়গাতে আমি খরচ করব। এই জায়গাতে একটা কথা বলি, আমাদের জালসা জুলুস হতে গেলে মানুষ বেশিরভাগ আমাদের মা খালারা যারা বয়স্ক হয়ে গেছেন বলে কোরআন দিয়ে চলেছ, শুধু বারবার কোরআন আসবে। অনেক সময় দেখা যায় যে কোরআনের সেরকম দরকার নাই, সেখানে কোরআনের সেরকম দরকার নাই, ওই জায়গাতে টাকার দরকার আছে, তা আপনাকে সেটা বুঝতে হবে। আর একটা উদাহরণ দিই, যে আমি অনেক দূর সফর করে এসেছি, বা কোনো মানুষ সফর করে এসেছে, ওই সময় আমাকে খিদা লেগেছে,
ওই সময় তো আমাকে কিছু খাওয়ার দরকার, সেটা না করে আপনি অন্য কিছু করছেন, তো আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন। তো দানের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে কোন জিনিসটা দান করলে ভালো আছে। আপনার প্রতিবেশী আছে, অসুখে পড়ে আছে, এলাজ করতে পারে না, টাকা নাই, তাকে এলাজের জন্য কিছু টাকা দেন, তাহলে ওই লোকটার অন্তর থেকে দোয়া বের হবে, আল্লাহর আরশে হিলে যাবে, আপনার দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলছেন যে যেখানে আপনার ভালো সেই জায়গাতে আপনি খরচ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তরে বললেন? যে আবু তালহা, তুই এক কাজ করো, তুমি তোমার আত্মীয়দের মাঝে এই মালটাকে বন্টন করে দাও। তোমার আকারিব রিশতেদার, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই মালটাকে বন্টন করে দাও। এখানে চমৎকার একটা জিনিস জানতে পারলাম যে আজকে আমরা কিছু টাকা পয়সা হতে গেলে কাদের মাঝে খরচ করি? অন্যের উপরে। নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দিচ্ছি, এরাকে দেবো না, ভাইকে দেবো না, বোনকে দেবো না, এরা বদমাশ অমুক, একটু সময় কিছু হয়ে থাকে হালকা ফুলকা হোক, তারপরে তাদের উপরে খরচ করুন। তারা সবচেয়ে বেশি আপনার অধিকার, সে হকদার, তাতে বেশি নেকি আছে আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করলেন না যে দাও আমি খরচ করে দেব, বলি তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে, তোমার রিশতেদারের মাঝে, তোমার আকারিবের মাঝে সেটাকে বন্টন করে দাও। তাহলে আমরাও যেন এই কাজগুলো করতে পারি, ছোট ছোট নেকিগুলো। মাননীয় মুসলিম সমাজ, খাইবারের যুদ্ধের সময়তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যুদ্ধের ময়দানে গিয়েছেন। খিদা তাড়না বরদাস্ত করতে পারে না, এত খিদা লেগেছে। সাহাবা বলছেন আসাবানা জুউন শাদীদ, এত খিদা লেগেছে, খিদার তাড়না আমরা বরদাস্ত করতে পারি না, আর সহ্য হয় না। এরকম দিন আমাদের এসেছে। হঠাৎ একটু হালকা ফুলকা বিপদ আপদ আসতে গেলে আমরা ভেঙে পড়ি, বলি কি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না। সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছেন, কষ্টের পথে চলেছেন, বিপদ আপদ এসেছে, যুদ্ধের ময়দানে আছে, খিদা তাড়না সহ্য করতে পারেন না। গাধার জবাই করে মাংস রান্না হতে শুরু হয়েছে। কিছু রান্না হয়ে গেছে, কিছু কাঁচা আছে, কিছু রান্না হয়ে গেছে, কিছু কাঁচা আছে। এই মুহূর্তে, এই সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদেশ চলে এলো যে গাধার মাংস হারাম, তার আগে হালাল ছিল। খিদার তাড়না একদিকে, অপরদিকে মাংস রান্না হয়ে গেছে, কিছু কাঁচা আছে। এই সময়তে আদেশ চলে এলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে গাধার মাংস হারাম হয়ে গেল। এই সময়তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, খিদা তাড়না এবং মাংস রান্না হয়ে গেছে, এই কথার কেউ বললেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্না তো হয়ে গেছে, খিদাও আছে, এবারকার মতো খেলি, আর পরে দেবেন, এরপর থেকে আমরা খাবো না। যেমনই অর্ডার, যেমনই হুকুম সাদর হয়েছে, একদম ব্রেক, রেড লাইট দেখা মাত্রই ব্রেক, না আগে আর গাড়ি যাবে না, একদম চুপ হয়ে গেলেন, আগে যান না। ওনাদের ইমান ছিল, বিশ্বাস ওনাদের ছিল যে খিদা আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেফাজত হবে। কিন্তু এখন আদেশ চলেছে রান্না বন্ধ, সেই মাংস খেতে হবে না, হাঁড়িগুলোকে সব উল্টে ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু বললেন ভেঙে দাও, কিন্তু সাহাবা বলে এতটা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উল্টে দিই না ভেঙে, তো নবী শুনে হ্যাঁ ঠিক আছে উল্টে দাও। কেমন ইমান ছিল তাদের। আর আজকে আমরা বিড়ি ছাড়তে পারি না, সিগারেট ছাড়তে পারি না। কিছু আমাদের বয়স্ক বাবাজিরা আছে, তাম্বাকু মসজিদে নামাজ পড়তে যায়, দাড়ি বড় বড় দাড়ি, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। তাম্বাকু হারাম, নেশা আছে তাতে, নেশা তাতে আছে, অল্প হোক কম হোক বেশি হোক হারাম। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ত্যাগ করে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন যে না আমরা নেশা করতে পারি না। এই জায়গাতে মহিলাদেরকে, আম্মা খালাদেরকে বলি বেড়ি বাঁধেন, ভয় লাগে বলতে, কিন্তু আমি তো ইমান, যেমন আমি নিজে বাঁচার চেষ্টা করি, আল্লাহ তুমি আমার হেফাজত করো, এবং সমস্ত মুসলমানদেরকে আমি ভালোবাসি, মা খালাদেরকে ভালোবাসি। এই জায়গাতে যখন বলি যে বেড়ি বাঁধা, ঠিক লাগে না। লকডাউনে কষ্টতে ছিলাম একটু, কিন্তু অনেক শিক্ষা পেয়েছিলাম। কিছু লোক এসে বললো মাওলানা বেতনও তো বন্ধ, আপনার ছোট ছোট মেয়ে আছে, তো বেড়ি বাঁধন। আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়েছিল, মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, এটা আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু বেড়ি আমার বাড়িতে আসবে না। কেন আমি জানি না খেয়ে আমি মরে যাব না, যতটা দানা আছে আমার পক্ষে। তাহলে এই ইমান মজবুত হতে হবে। আপনি বলবেন তাহলে মাওলানা কি খাবো, এই জায়গাতে আমি উত্তর দিতে পারবো না।
তাহলে এই সাহাবাদের মতন ইমান হতে হবে। তো উনাদের কেমন ইমান ছিল, খিদার তাড়না বরদাস্ত করতে পারেন না। সেই বুখারীর হাদিস, আসাবানা জুউন শাদীদ, কঠিন ভোগ লেগেছে, খিদার তাড়না বরদাস্ত করা যায় না, গোশত রান্না হয়ে গেছে, সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে, নিষেধ বাস খালাস অ্যালার্ট মজবুত, না আর করবো না। তাহলে এই জায়গাতে আল্লাহর পক্ষ থেকে যখন আমরা জানিয়ে নিলাম যে তাম্বাকু নিষেধ, একদম বেঁচে যেতে হবে, না আমরা করবো না, বিড়ি করবো না, সুদ খাবো না। যুবকেরাকে পারাই জানে জুয়া, আজকে মোবাইলের জামানাতে জুয়া এত বেশি হয়ে গেছে, ফ্রি ফায়ার আর কি ফায়ার, আমি তো নামই জানি না। কিন্তু আসলে আসতে হবে এই সাহাবাদের পথে, এটাই পথ, অন্য কোনো পথ নাই। কোনো ছাত্র যদি আপনাদের এলাকাতে কোনো পরীক্ষাতে ভালো নম্বর নিয়েছে, একদম সুন্দর মার্ক, সবাই বলে না, বা মা বাবু বলে এই ছেলেটাকে আইডিয়াল বানাও, এর মতো তোমাকে পড়তে হবে, আর কাছে নোট গালে নিয়েছো, তোমাকে করতে হবে। এই দুনিয়ার বুকে নবীদের পরে উত্তম ব্যক্তি, উত্তম টিম, উত্তম দল হচ্ছে সাহাবা, উত্তম দল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারা আমাদের জন্য আদর্শ। তারা যখন এরকম করতে পারে, আমরা কি বিড়ি ছাড়তে পারি না? ছেড়ে দেবো? না খেয়ে আল্লাহ মারবে না, অন্য কোনো পথ আল্লাহ দেবে। বুদ্ধি খুঁজেন যে কোন পথ যাব। আমি আমার মেয়েকে সেলাই মেশিন কিনে দিলাম, সবাইকে শিখবো, আমরা সবাই শিখবো, আর অনেক কিছু আছে, কিন্তু বিড়ি ত্যাগ করতে হবে। এতে কী লাভ আছে? বেপর্দে থেকে বাঁচবো না, বেপর্দে থেকে বাঁচবো না, আমরা বাঁচবো। দ্বিতীয় হলো যে ছেলেদের ভালো হেফাজত করতে পারবো, আমরা ছেলেদের ভালো শিক্ষা দিতে পারবো, ছেলেদেরকে সূরা ফাতিহা শিখাতে পারবো। আজকে বেড়ির চক্করে ছোট ছোট ছেলেদেরকে মোবাইল থামিয়ে দিলাম, যে মোবাইলে আগেকার মা খালারা কি ছেলেদেরকে চুপাইতেন না? তারা কি তারবিয়ত দিতেন না? মোবাইল তখন তো ছিল না, আজকে মোবাইল হাতে দিয়ে দিলেন, আপনি তার জীবনটাকে ধ্বংস করলেন এবং আপনার নিজের জীবনটাকেও ধ্বংস করলেন। তাহলে তাদের ঈমান, এই ঘটনাগুলো শুধু একদিনকার জন্য নয়। আজকে যে আমি আপনার সামনে পেশ করছি, আমি নিজেও বারবার পড়তে চাই, বারবার পড়তে ভালোবাসি, যাতে করে ঈমানকে মজবুত করতে পারি। হঠাৎ করে না পড়ে পড়ে দুর্বল হয়ে যায়, তখন দুনিয়ার বাহাওয়ে বইতে লাগে, দুনিয়ার দিকে যখন চলতে লাগে, সবাইকে বারবার এই ঘটনাগুলো আমাদেরকে পড়তে হবে, যে ওনারা খিদার তাড়নার পরেও যেমনই বাধা, কেন আমরা খাবো না। আরেকটা ঘটনা আমরা শুনি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওই যে সুন্দর পরিবার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন, সেই বুখারীর হাদিস, সমস্ত যত হাদিস বললাম সব সেই বুখারীর হাদিস, সেই মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিককে, এটা মনে রাখবেন, এটাও ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, তো ভালোবাসি, সবাই ভালোবাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এবং যারা ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেনি এবং যারা এখন ভালোবাসে না তাদেরকে আমরা ভালোবাসি না। এটাই ইসলাম, এটাই রুল, এটাই মাপকাঠি। কিন্তু আজকে দেখা যায় ভোটের কারণে, সিয়াসাতের কারণে অন্য লোকের সাথে আমাদের সম্পর্ক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা ভালোভাবে মনে রাখবো, নিজের সন্তানদেরকে শিখাবো? যে উনি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। 10 বছর উনি খিদমত করেছিলেন। তার জন্য আমরা সেই সাহাবীকে আমরাও ভালোবাসি, আর এই ভালোবাসা নিয়ে আমরা ওই সাহাবীর সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন, তখন সারা মদ হারাম হয়নি, একদিন কি করলাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা মদ পরিবেশন করছি, সবাই বসে আছে, মদ সবাইকে পান করাচ্ছেন, পরিবেশন করছেন। এই মুহূর্তে একটা ধ্বনি ভেসে আসছে, মদ পরিবেশন করছেন, এই